আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমে প্রচারাভিযান চলছে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল দিনটি উপলক্ষে বিহার সফর করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কানাডায় গ্রেপ্তার হওয়া অর্শ সিং গিল ওরফে অর্শ দাল্লাকে প্রত্যর্পণের বিষয়টি ভারতীয় সংস্থাগুলি বিবেচনা করে দেখবে। নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছে। দেশের পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অক্টোবর মাসে বেড়ে হয়েছে 2.36%। উত্তরপ্রদেশে একটি পর্বেই পাবলিক সার্ভিস কমিশনারের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার চলছে। এনডিএ এবং বিরোধী ইন্ডি জোটের শীর্ষ নেতৃত্ব রাজ্যের নানা প্রান্তে প্রচারে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ধানবাদে একটি নির্বাচনী জনসভা করেন। জেএমএম সরকার রাজ্যে অনুপ্রবেশে মদত দিচ্ছে বলে তাঁর অভিযোগ। শীর্ষ জেএমএম নেতা তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অভিযোগ করেন যে বিজেপি ঝাড়খণ্ডকে পিছনের সারিতে টেনে নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। আরজেডি, আজসু এবং বাম দলগুলির নেতারাও রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা নির্বাচন এ মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে। ভোট গণনা 23শে নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশে এগিয়ে নিয়ে যেতে মহারাষ্ট্রই নেতৃত্ব দেবে। এরই অঙ্গ হিসেবে একাধিক আধুনিক প্রকল্পের কাজ চলেছে। মারাঠওয়াড়া ছত্রপতি সম্ভাজি নগরে এক নির্বাচনী র্যালিতে যোগ দিয়ে শ্রী মোদী জানান, ওই অঞ্চলের বিকাশের জন্য 70,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যেই 45,000 কোটি টাকার প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পগুলি বহু বড় কোম্পানিতে বিনিয়োগ লাভের সহায়ক হবে। রাজ্যের ঐতিহ্য সংরক্ষণে মহায়ুতি সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। साथियों, अगाड़ी वालों ने महाराष्ट्र की परेशानियों को बढ़ाने के अलावा कोई काम नहीं किया है। मराठवाड़ा में लंबे समय से पानी का संकट रहा है, लेकिन कांग्रेस और अगाड़ी वाले हमेशा हाथ पर हाथ धरे बैठे रहे। महाराष्ट्र में सरकार पानी और सूखे से दिलाने वाली होनी चाहिए या योजनाओं को ठप करने वाली होनी चाहिए। রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি নেতা অজিত পাওয়ার দিনদৌড়িতে র্যালিতে অংশ নেন। অন্যদিকে লোকসভা বিরোধী নেতা রাহুল গান্ধী নান্দেদ ও নন্দুরবারে সভা করেন। বিজেপি আদিবাসী জনজাতির জমির অধিকার কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ইগাতপুরীতে নির্বাচনী প্রচারে যোগ দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যে বিভিন্ন প্রকল্পের চিন্তাভাবনা করেছিলেন তার উল্লেখ করে শ্রী খার্গে নেহেরুকে দেশের উন্নয়নের ভিত্তি বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি মহারাষ্ট্রের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এনসিপি প্রধান শরদ পাওয়ার পুনেতে আজ জোরদার প্রচার চালান। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণী দিল্লি রাষ্ট্রপতির এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। ইন্দ্রপ্রস্থ ছাড়াও একই সঙ্গে লাইভ নিউজ, এফএম গোল্ড ও রেনবো প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। আগামীকাল মূল চ্যানেল সহ আঞ্চলিক কেন্দ্রের এফএম গোল্ড ও এফএম রেনবো প্রচার তরঙ্গে সকাল 8:45 এবং বিকেল 5:30টায় রাষ্ট্রপতি ভাষণ পুনঃপ্রচারিত হবে। উল্লেখ্য, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল দেশজুড়ে পালিত হতে চলেছে জনজাতীয় গৌরব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিনটির স্মরণে বিহারের জামুই সফর করবেন। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনাকে চিহ্নিত করে প্রধানমন্ত্রীর এই সফর। শ্রী মোদী আগামীকাল সকালে ভগবান বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট উন্মোচন করবেন। তিনি এই অঞ্চলের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 6,640 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লির ভারত মণ্ডপমে 23তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আইআইটিএফ এর উদ্বোধন করেছেন। আকাশবাণী সংবাদকে আইটিপিওর জেনারেল ম্যানেজার কোঅর্ডিনেশন শঙ্করানন্দ ভারতী জানিয়েছেন, এবছর বাণিজ্য মেলায় বিকশিত ভারত 2047 ওপর ভিত্তি করে ঝাড়খণ্ডকে ফোকাস স্টেট হিসেবে রাখা হয়েছে। তিনি আরও জানান, বিহার এবং উত্তরপ্রদেশ অংশীদার রাজ্য। इस बार हम पिछले बार के मेले की तुलना में अधिक क्षेत्रफल में इसको आयोजित कर रहे हैं। इस व्यापार मेले में बिहार और उत्तर प्रदेश पार्टनर स्टेट के तौर पे हैं, साथ ही झारखंड फोकस स्टेट के तौर पे आ रहा है। इन स्टेट्स के अलावा 33 अलग अलग स्टेट्स और यूनियन टेरिटरीज 49 जो है भारत सरकार डिपार्टमेंट हो या PSUs हो वो भी पार्टिसिपेट कर रहे हैं और 11 विदेशी कंट्रीज उनका भी पार्टिसिपेशन है।
মেলার উদ্বোধন করে পীযূষ গোয়েল বছরে দুবার এই মেলা আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকার ভারত বাণিজ্য প্রচার সংগঠনের বিস্তারের দিকটি পর্যালোচনা করছে। আন্তর্জাতিক মহলে পৌঁছানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব মেলা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর উন্নত ভারত গড়ার লক্ষ্যে তাঁর ঐকান্তিক চেষ্টা ও আগ্রহে সরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প স্থাপন বিশেষ উল্লেখযোগ্য। শিশুদের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। তথ্য সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা রবীন্দ্র কুমার জেনা আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মী আধিকারিকদের স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করান। আকাশবাণীর মহানির্দেশক ড প্রজ্ঞা পালিওয়াল গৌড়, অতিরিক্ত মহানির্দেশক এল মধুনাগ সহ বরিষ্ঠ আধিকারিকরা নতুন দিল্লির আকাশবাণী ভবনে শপথ গ্রহণ করেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগেও আজ আধিকারিক ও কর্মীরা স্বচ্ছতার শপথ গ্রহণ করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কানাডায় গ্রেপ্তার হওয়া অর্শ সিং গিল ওরফে অর্শ দাল্লাকে প্রত্যর্পণের বিষয়টি ভারতীয় সংস্থাগুলি বিবেচনা করে দেখবে। অর্শ দাল্লা খালিস্তান টাইগারের সব কাজকর্ম নিয়ন্ত্রণ করে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অর্শ দাল্লার বিরুদ্ধে হাতে থাকা সমস্ত অপরাধমূলক প্রমাণাদির উপর ভিত্তি করে খুব শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে এনে ভারতেই বিচার ব্যবস্থা সামনাসামনি পেশ করা যাবে বলে আশা করা যাচ্ছে। গত 10ই নভেম্বর থেকে কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাও মন্ত্রকের নজরে এসেছে। অন্টারিও আদালতে বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছে। দেশের জনগণ 90% ইসলাম ধর্মাবলম্বী হওয়াকেই এর কারণ হিসেবে জানানো হয়েছে। সংবিধানের ৫ম সংশোধনীর আইনি বৈধতা নিয়ে গতকাল হাইকোর্টের এক শুনানিতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ধর্মনিরপেক্ষতা দেশের বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য নয়। অ্যাটর্নি জেনারেল সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে আখ্যায়িত করা সহ বিভিন্ন বিষয় সংবিধান থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। যদিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্বীকার করে নেন তিনি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, ভাষা কোনো দেশের জাতীয় পরিচয় হতে পারে না এবং বর্তমান বিশ্বে এরকম কোনো উদাহরণ নেই। বাংলাদেশে ভাষা বিনা কারণে বিভাজনের সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি। দ্বিতীয় তোষাখানা মামলায় পাকিস্তানের একটি আদালত আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আজ শুনানির সময় ইসলামাবাদ সেন্ট্রালের বিশেষ বিচারক ঘোষণা করেন তাদের বিরুদ্ধে আগামী সোমবার চার্জ গঠন করা হবে। ক্ষমতায় থাকাকালীন নিয়মের বিরুদ্ধে গিয়ে ইমরান খান ও তার স্ত্রী সরকারি উপহার রেখে দিয়েছিলেন এবং সেগুলি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। এদিকে পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই সব অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছে তারা নির্দোষ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডমিনিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে। কোভিড অতিমারিকালে দেশটির পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদীর অবদান এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করা হবে। দেশটির রাষ্ট্রপতি সিলভানি বার্টন আগামী 19 থেকে 21 তারিখ পর্যন্ত গায়ানার জর্জটাউনে ভারত ক্যারিকম শিখর সম্মেলনে এই সম্মান প্রদান করবেন। দেশের পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার ডব্লিউপিআই অক্টোবর মাসে বেড়ে হয়েছে 2.36%। শিল্প ও বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্টে এই তথ্য মিলেছে। সেপ্টেম্বরে পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার ছিল 1.84% এবং আগস্টে তা ছিল 1.25%। ডব্লিউপিআই বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উপভোক্তা মূল্যসূচক মুদ্রাস্ফীতির হার। উত্তরপ্রদেশে একটি পর্বে পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে পড়ুয়াদের দাবি মেনে নিয়ে কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। এজন্য কমিশন ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। 2 মহিলা সহ 6 তরুণ গবেষক এবছর ইনফোসিস পুরস্কার পেয়েছেন। 40 অনূর্ধ্ব এই গবেষকদের মধ্যে রয়েছেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই এর অধ্যাপিকা নীনা গুপ্তা। আইএসআই তাত্ত্বিক পরিসংখ্যান এবং গণিত বিভাগের এই অধ্যাপিকা জারিস্কি ক্যান্সেলেশন সমস্যার সমাধানের জন্য পুরস্কার পেলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমে প্রচারাভিযান চলছে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। খবর শেষ হলো।